স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 2 × 4 = 8। ক. রাতের আকাশে সূর্য না চাঁদ দেখা যায়? সঠিক উত্তর হবে চাঁদ। খ. অমাবস্যার পর থেকে শুক্ল না কৃষ্ণপক্ষ শুরু হয়? সঠিক উত্তর হবে শুক্ল। গ. উর্বর না বালি মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে? সঠিক উত্তর হবে উর্বর। ঘ. চাষ করে যে সম্পদ পাওয়া যায় তাকে প্রাকৃতিক না কৃষি সম্পদ বলে? সঠিক উত্তর হবে কৃষি। 2. শূন্যস্থান পূরণ করো। 2 × 4 = 8। ক. ছায়ার ঠিক ড্যাশ দিকে সূর্য থাকে? এখানে শূন্যস্থানে বসবে উল্টো। খ. জলের অনেক বাষ্প জমে তৈরি হয় ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে জলকণা। গ. ড্যাশ গাছের মাথায় বাজ পড়ে? এখানে শূন্যস্থানে বসবে উঁচু। ঘ. দূরের ফাঁকা জায়গাটাকে বলে ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে দিগন্ত রেখা। 3. বাক্যটি ঠিক না ভুল লেখো। 2 × 4 = 8। ক. বিকেলে আলো কমে যায়? এটি হবে ঠিক। খ. জল ফোটালে বরফে পরিণত হয়? এটি হবে ভুল। গ. সাঁতার কাটলে ব্যায়ামের কাজ হয়? এটি হবে ঠিক। ঘ. মাটি একটি প্রাকৃতিক সম্পদ? এটি হবে ঠিক। 4. একটি শব্দে বা বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। ক. ছায়াপথ কাকে বলে? উত্তর: কখনো কখনো আকাশের একদিক থেকে অন্য দিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে আছে দেখা যাবে। এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। খ. বাজ পড়ে কেন? উত্তর: মেঘের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিদ্যুৎ যায়, তাতে আলোর ঝলক দেখা যায়, তখন আকাশে বিদ্যুৎ চমকায়। মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি বাজ পড়ল। গ. আকাশের কটি রং? উত্তর: আকাশের 7টি রং। ঘ. দুটি বাগিচা সম্পদের নাম লেখো। উত্তর: চা, কফি। ইঙ. জেব্রা ক্রসিং কাকে বলে? উত্তর: শহরের রাস্তা পারাপার করার জন্য কালো পিচ রাস্তার ওপর সাদা রং দিয়ে জেব্রার গায়ের মতো ডোরা ডোরা দাগ কাটা থাকে, একে জেব্রা ক্রসিং বলে। 5. সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 4 = 16। ক. জলে ডোবা রোগীর প্রাথমিক চিকিৎসা কিভাবে করবে তা লেখো। উত্তর: তোমরা প্রথমে পয়েন্ট করবে জল থেকে তোলার সময়। উদ্ধারকারী ব্যক্তি যেন ডুবন্ত মানুষের সামনে না যায়, দূর থেকে গামছা বা কাপড় ছুঁড়ে দিয়ে টেনে নিয়ে আসতে হবে। ডুবন্ত মানুষ উদ্ধারকারীকে জড়িয়ে ধরলে দুজনেরই ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল। পরের পয়েন্ট করবে পেটের জল বের করার সময়। ব্যক্তিকে উপুর করে শুইয়ে পিঠের দুদিকে চাপ দিতে হবে। এটি করার সময় মাথাটা কাত করে রাখতে হবে এবং দুহাত দুদিকে ছড়িয়ে রাখতে হবে। শ্বাস চালু করার সময় ব্যক্তিকে চিৎ করে শুইয়ে চিবুকটাকে উঁচু করে দিতে হবে এবং মাথাটাকে পিছন দিকে হেলিয়ে দিতে হবে। এরপর এক বুক শ্বাস নিয়ে মুখে মুখে লাগিয়ে ফু দিয়ে CO2 গ্যাস ঢুকিয়ে দিতে হবে। এভাবে 14 বার করে যেতে হবে। হৃৎপিণ্ড চালু করার জন্য ব্যক্তির পাশে হাঁটু গেড়ে বসে পাঁজরের সবচেয়ে নিচু হাড়ের থেকে ঠিক 2 আঙুল ওপরে বুকের মাঝখানের হাড়ের ওপর 2 হাত দিয়ে হৃৎপিণ্ডের ওপর চাপ দিয়ে যেতে হবে। এমনভাবে চাপ দিতে হবে যেন 2 ইঞ্চির মতো নিচে নামানো যায়। মিনিটে 70 থেকে 80 বার এইভাবে চাপ দিতে হবে। খ. কয়েকটি হাতে গড়া শিল্প সম্পদের নাম লেখো। উত্তর: বেতের ঝুড়ি, মাদুর, মাটির পুতুল। গ. জল আমরা কি কি কাজে ব্যবহার করি? উত্তর: জল দিয়ে আমরা নানা কাজ করি, যেমন মুখ ধোয়া, স্নান করা, বাসন মাজা, কাপড় কাচা, সবজি ধোয়া প্রভৃতি। ঘ. ছায়া কখন সবথেকে ছোট হয় তা লেখো। উত্তর: দুপুরবেলা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।